৭ জানুয়ারি নির্বাচনের পর আন্দোলনের সাফল্য ব্যর্থতা নিয়ে নানা আলোচনা পর্যালোচনা হলেও আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা এখনো তৈরি করতে পারেনি বিএনপি। এর মধ্যেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ উদারপন্থী অংশের বিশিষ্ট কয়েকজন নেতাকে কোণঠাসা করতে কয়েকটি পক্ষ তৎপর। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সন্তুষ্ট করতে তৎপর হয়ে উঠেছেন বিএনপির মধ্যম সারির কিছু নেতা। এসব নেতারা কোনো না কোনোভাবে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে সংযোগ স্থাপনে উৎসাহী হয়ে উঠেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিএনপি মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ফখরুল সহ উদারপন্থী অংশের বিশিষ্ট কয়েকজন নেতাকে কোণঠাসা করতে যে তৎপরতা, তাতে দলের ভেতরে ইন্ধন রয়েছে কিনা এমন সন্দেহ সৃষ্টি হয়েছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এতে তৈরি হচ্ছে নতুন নতুন ধারণা। বিএনপির উচ্চ পর্যায়ের ও দায়িত্বশীল কয়েকজন নেতা জানিয়েছেন, নতুন পলিসি তৈরি না হওয়ায় মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ ও রাজনীতি নিয়ে দৃশ্যত কোনো মন্তব্য করতে পারছেন না। ইতোমধ্যে সর্বশেষ অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জানা গেছে, দীর্ঘদিন ধরে একই পদে থাকা ও পরপর কয়েকটি আন্দোলন ব্যর্থ হওয়ায় নেতৃত্বে পরিবর্তন চান অনেকেই। মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলকে সরিয়ে দিতে দলের ভেতরে স্ট্রংলি কাজ করছে একটি পক্ষ। দলের দায়িত্বশীল এক নেতা জানান, মূলত মির্জা ফখরুলকে চাপে ফেলতে একাধিক পক্ষ তৎপর। তাদের মধ্যে দলের ভেতরের একটি অংশ ও সরকারের একাধিক এজেন্সির ইন্ধন রয়েছে। একই সঙ্গে দলের উদারপন্থী বেশ কয়েকজন নেতাকে কোণঠাসা করে রাখার তৎপরতাও সমানভাবে চলছে। কোনো কোনো পক্ষ নিজেদের প্রভাবিত প্রচার মাধ্যমগুলোকেও এক্ষেত্রে কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে বিএনপি ঢাকা ও লন্ডনের সূত্র বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের সাংগঠনিক কাঠামোতে যোগ বিয়োগ শুরু করেন তারেক রহমান। বেশ কয়েকজন নেতাকে সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগপ্রাপ্তকে নিয়েও দলে প্রশ্ন উঠেছে। কোনো কোনো নেতা ক্ষুব্ধ হয়েছেন, সিনিয়রিটি ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি করেন কেউ কেউ। দলের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা জানান, তাদের মধ্যম সারির নেতাদের মধ্যে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কিভাবে তাকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন, এসব নিয়ে তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা চলছে। বলছেন, কেউ পদ রক্ষার জন্য যোগাযোগ রাখছেন, কেউ পদ প্রাপ্তির জন্য। গত 2 মাসে অন্তত 10 থেকে 12 জনকে কেন্দ্রীয় দায়িত্বে আনা হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে বিএনপির কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলা ট্রিবিউন। আফসারা নাজ, কালবেলা।